দর্শক, এই মুহূর্তে আছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। আমরা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যেন এখানে জড়ো না হতে পারে, তার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সবাইকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। সেটি কিন্তু আমরা দর্শক দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মোল্লা কলেজের সামনে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। এখানে যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে বা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু চলে যেতে বলছেন এবং সবাইকে কিন্তু সরিয়ে দিচ্ছেন দুইজন সেনা সদস্য। আমরা দেখছিলাম দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, এবং এখানে একজন সেনা সদস্য তিনি মাইক করে আসলে সবাইকে বলছেন। কিছুক্ষণ আগে কিন্তু এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে অসংখ্য শিক্ষার্থীরা ছিলেন, অর্থাৎ মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে ছিলেন। সেনাবাহিনী এখানে আসার পর কিন্তু তারা মাইকিং করে বলছেন যে উপর দিক থেকে বাতাসের সাথে কিন্তু আসলে গ্লাস পড়ছেন এবং এটি কিন্তু গরম হয়ে গেছে। যে কোনো সময় এই ভবনে বা যে কোনো জায়গায় আসলে আগুন লাগতে পারে। তার জন্য কিন্তু আসলে সেনাবাহিনী সকলকে চলে যাওয়ার জন্য কিন্তু বলছেন। আমরা দেখছিলাম দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি। সেনা সদস্যরা কিন্তু এখানে এসছেন, আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক শিক্ষার্থীরা ছিলেন, বিশেষ করে মোল্লা কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ বা উৎসুক বা সাধারণ মানুষ কিন্তু এখানে ছিলেন ঠিক মোল্লা কলেজের সামনেই। এখন আমরা দেখতে পাচ্ছি কোনো শিক্ষার্থীও নেই এবং কোনো সাধারণ মানুষও নেই। সেনা সদস্যদের পক্ষ থেকে কিন্তু সবাইকে সরে যেতে বলেছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং উপরে যারা ছিলেন, ফ্লাইওভারের উপরে যারা ছিলেন, সবাই কিন্তু এখান থেকে মোটামুটি সবাই চলে গেছেন। এবং এর যে মোল্লা কলেজের সামনে যেমনটি দেখা যাচ্ছে কোনো শিক্ষার্থী নেই। এবং ওই পাশে, অর্থাৎ দেখতে পাচ্ছি পাশের যে একটি গেট রয়েছে, এই গেটে কিন্তু কিছু শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ মোল্লা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। যতটুকু জানা গেছে দর্শক, আমরা একটু যদি দেখাই, তিনজন পুলিশ সেনা সদস্যরা কিন্তু আসলে যে শিক্ষার্থী রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কিন্তু ওই সাইডে কিন্তু একদম যেতে বলছেন। এবং আজকে যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে গিয়ে শহীদ এখানে মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসলে বলছিলেন যে তারা অভিযোগ করেছেন যে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে ব্যাপক আকারে এই মোল্লা কলেজে ভাঙচুর করে এবং ব্যাপক লুটপাট করে, এমনটি কিন্তু মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করেছেন। এবং আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেনা সদস্যরা কিন্তু আসলে সাধারণ মানুষ এবং শিক্ষার্থী যারা রয়েছে সবাইকে কিন্তু এখান থেকে চলে যেতে বলছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তিনজন সদস্য, অর্থাৎ সেনা সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এখানে কিছু মানুষজন রয়েছে, এই মানুষজন কিন্তু বা সাধারণ মানুষ কিন্তু মোল্লা কলেজের সামনে ছিল, তাদেরকে কিন্তু এই পাশে নিয়ে এসছেন। তারা বলছিলেন যে এই ভবনে কিছু কিছু জায়গা আসলে গরম হয়ে গেছে, যে কোনো সময় আগুন লাগতে পারে বা বাতাসে অনেক সময় গ্লাস পড়ছে। তো এদিকে কোনো যেন পরবর্তী যেন কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা না হয়, তার জন্য কিন্তু সেনা সদস্যরা সবাইকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলছেন। দর্শক, আজকে যে এই যে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যে মোল্লা কলেজে যে এই যে ভাঙচুর করেছে বা যেমনটি বলছিলেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা অভিযোগ করেছেন, তো এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। এবং গতকালকে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করেছিলেন যে মোল্লা কলেজের শিক্ষার্থীরা এসে আমাদের কলেজে প্রত্যেকটি ডিপার্টমেন্টে আসলে তারা ভাঙচুর করেছে এবং সার্টিফিকেট পর্যন্ত নিয়ে গেছে এবং ব্যাপক লুটপাট করেছেন। সেই ধারাবাহিকতা আমরা আজকে যেটি দেখেছি যে আজকে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এখানে এসে ব্যাপক ভাঙচুর এবং ব্যাপক লুটপাট করে, এমনটি কিন্তু মোল্লা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন। মোল্লা কলেজের সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনা সদস্যরা রয়েছেন। ভবনের সামনে আসলে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, উপর দিক থেকে আসলে গ্লাস পড়ছে বা অনেকে বলছেন যে যে কোনো গরম হয়ে গেছে, যে কোনো সময় আগুন লাগতে পারে। তার জন্য কিন্তু একজন সেনা সদস্য মাইক করে আসলে সবাইকে চলে যাওয়ার জন্য বলেছেন। এবং এই মুহূর্তে আমরা ওই পাশটিতে আপনাদেরকে দেখাবো এখানে পুলিশের কোনো সদস্যদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মোল্লা কলেজের সামনেই কিন্তু সেনা সদস্যদেরকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যের একটি গাড়ি কিন্তু আসলে মোল্লা কলেজের সামনেই
দাঁড়িয়েছেন। দর্শক, এখানে যে সাধারণ মানুষ রয়েছে আসলে তাদের অনেকের তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এটা আসলে কখন কিভাবে আসলে তারা কিভাবে হামলা করেছে বা কারা হামলা করেছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, এটি তারা কিভাবে দেখছে জানার চেষ্টা করব। আমি লাইভে আছি, আসলে জানতে চাচ্ছি আজকে যে ব্যাপক আকারে ভাঙচুর করা হয়েছে আপনাদের কলেজে, কি বলবেন আসলে কিভাবে না দেখছেন? আমি ছিলাম না, এখানে কেন আসছেন? আসছি এই গন্ডগোল শুনে আসছি। সঠিক জানা না আর কি এখানকার আজকে এক শিক্ষার্থী রয়েছে, একটু কথা বলবো। ভাই, সর্বশেষ আসলে কি বলবেন আসলে আজকের ঘটনা নিয়ে? আজকের ঘটনা খুবই দুঃখজনক। আমাদের আজকে আমরা যা জীবনে ভাবি নাই তাই হয়ে গেল। আর এখন আমরা চাচ্ছি যে এর দৃষ্টান্তমূলক শাস্তি, এর সাথে যারা সংযুক্ত, এর সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হতেই হবে, তাদের বিচার হতে হবে হবে হবে। আর কতজন আহত হয়েছে আসলে জানাচ্ছি ভাই এটা আসলে নির্দিষ্ট সংখ্যা আমরা বলবো না, অসংখ্য 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 আমাদের বড় ভাইরা, আমাদের বেসমেট, আমাদের ক্লাস ফ্রেন্ডদেরকে ওরা আহত করছে। এরপরে হচ্ছে ওরা কি পরিমাণ সন্ত্রাস, কি পরিমাণ নৈরাজ্য চালাচ্ছে এখানে আপনারা তো দেখছেন। আমাদের কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার জিনিস ওরা নষ্ট করছে, কোটি কোটি টাকার জিনিস নষ্ট করছে। আমাদের নগদ টাকা ছিল তা নিয়ে গেছে, আমাদের কত গুরুত্বপূর্ণ নথি ছিল তা নিয়ে গেছে ওরা। ফ্যানগুলো, লাইটগুলো, আর হচ্ছে আমাদের এই যে লাইনগুলো, সকল কিছু। আমাদের কলেজটা যদি আমরা তুলনা করি, আমাদেরটা হলো যদি বলতে যাই যে কোথায় শেখ সাদি আর কোথায় হচ্ছে আপনার ওই ছাগলের আর কি বলবো, তো আমাদের কলেজকে যদি ওরা যদি বলতে চায় আমাদের কলেজ হবে 5 স্টার রেস্টুরেন্ট আর ওদের হবে টিনের ছাপরা, ওরা তা কিসের ওরা কম্পেয়ার করতে চায়? ওদের যদি ওখানে 5 লক্ষ টাকার হয়, অপচয় হয়ে থাকে, আমাদের এখানে 5 কোটি টাকা হবে। আমাদের এর দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। আর এর যদি শাস্তি না হয় ভাই, এখন আপনারা গণমাধ্যম যা জানতে আছেন আমরা সেম জিনিসে জানতে আছি, আমরা এখন আইডেন্টিফাই করে সেরকম জানতে পারি নাই। জি, আসলে আহত ভাই, সিরিয়াসলি আমরা কি বলবো, ওরা এতটা সন্ত্রাসী কায়দায় এখানে হামলা চালায় আমরা এখনো শুনিনি। আমাদের শিক্ষকদের লাঞ্ছিত হয়েছে বা আহত হয়েছে সেটা শুনিনি। আমাদের পদক্ষেপ হচ্ছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এর বিচার হতে হবে হবে হবেই হবে। মোল্লা কলেজের এক শিক্ষার্থী আসলে দাবি করছিলেন যে এই বিচার হতেই হবে, এমনটি তিনি বলছিলেন। তো দর্শক, যাই হোক, যেমনটি দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপরে আমরা একটু যাব। ফ্লাইওভার উপরে আসলে উঠে আসলে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সর্বশেষ আপডেট এই মোল্লা কলেজের। এই মুহূর্তে আছি মোল্লা কলেজের সামনে যে ফ্লাইওভারটি রয়েছে, এখানে অনেক মানুষজন, আসলে সাধারণ মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। সংখ্যাটা আসলে বলা যাচ্ছে না কতজন আহত হয়েছে। তিনি বলছিলেন যে অনেক শিক্ষার্থী আহত হয়েছে, নিহতের সংখ্যা তিনি বলতে পারছেন না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফ্লাইওভারে উপরে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু আসলে সকলকে চলে যাওয়ার জন্য বলছিলেন। আমরা এই মুহূর্তে রয়েছি মোল্লা কলেজ, অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের যে ফ্লাইওভারটি রয়েছে, এই ফ্লাইওভার থেকে আপনাদেরকে এখানকার সর্বশেষ আপডেট জানাবো। কিছুক্ষণ আগে এই মোল্লা কলেজের সামনে অসংখ্য সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা এখানে ছিলেন মোল্লা কলেজের। তো সেনাবাহিনী আসার পর আসলে সবাইকে চলে যেতে বলেছেন। এই মুহূর্তে মোল্লা কলেজের সামনে কোনো শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং যে ফ্লাইওভার, অর্থাৎ আমি যেখানটিতে দাঁড়িয়েছি, এখানে কিন্তু অনেক মানুষজন দাঁড়িয়েছিলেন। পুলিশ আসার পর কিন্তু সবাইকে সরে যাওয়ার জন্য বলেছেন এবং তারা কিন্তু ওই পাশটিতে রয়েছেন। একটু জানার চেষ্টা করব তাদের আজকে এই ঘটনা নিয়ে তারা কি বলছেন, একটু জানার চেষ্টা করব। আজকে যে ঘটনা ঘটেছে আসলে আপনি কিভাবে দেখছেন? জানি না কেন আসলেন? ভাই, আসলাম কেন কেবলে আসছেন? কেবলে আসছি, হ্যাঁ? এমনি দেখতে বাসা আসছি। কোথায়? বাদাই শাহজালুর হ্যাঁ? শাহজালুর কাজলদুর। ভাই, আজকে যে ঘটনা আমি ঘটেছে, এসে অবাক হারে দেখতাছি কি অবস্থা। আপনি ভালো একজন লোকের জিজ্ঞান যারা আসছিল, এই যে আজকে ঘটনা আপনি কিভাবে দেখছেন? আসলে এই দেশের যে অবাক দেখতাছি, আপনারা ভিডিও করতেছেন, আমিও দেখতাছি। আমিও জিজ্ঞাইতাছি যে কি হয়েছে। মানুষজন এখানে আসলে কেউ বলতে পারছে না, তারা এইমাত্র আসছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সর্বশেষ আপডেট। আমি বাইরে থেকে আপনাদেরকে এই ভবনের
বাইরের চিত্রটি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ আমি ভিতরে গিয়েছিলাম, ভিতরে প্রত্যেকটি রুম এবং প্রত্যেকটি যে মালামাল ছিল, প্রত্যেকটি মালামাল ভাঙচুর করা হয়েছে এবং গ্লাস ভেঙে গুঁড়ো গুঁড়ো করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সর্বশেষ যে আপডেট যদি আপনাদেরকে জানাই, এই মুহূর্তে সর্বশেষ আপডেট, পরিস্থিতি একদমই স্বাভাবিক। সেনাবাহিনীর সদস্যরা আসলে দুই পাশে রয়েছেন, কাউকে কলেজের সামনে দাঁড়াতে দিচ্ছেন না এবং এই মুহূর্তে কেউ জন্য আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য ফ্লাইওভারের উপরে পুলিশের সদস্যরা রয়েছেন এবং অর্থাৎ কলেজের দুই পাশে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন।